সপ্তম দিনাও বন্ধ হৈ আছে অসমলৈ পশ্চিমবংগৰ পৰা ৰপ্তানি হোৱা আলু যোগান। পশ্চিমবংগ চৰকাৰৰ সিদ্ধান্তৰ বাবেই এতিয়া অসমত প্ৰৱেশ কৰা নাই পশ্চিমবংগৰ আলু পিয়াজৰ ট্ৰাক। চুবুৰীয়া ৰাজ্যখনৰ গুদাম আৰু শীতলীকৰণ গৃহসমূহত নিমাওমাও পৰিৱেশ। কেইবাদিনো ধৰি গুদামসমূহত নাই আলু পিয়াজৰ ট্ৰাক, যাৰ ফলত এতিয়া ব্যৱসায়ীসকল চিন্তিত হৈ পৰিছে, কাৰণ আলু পিয়াজৰ দাম হঠাৎ এতিয়া বৃদ্ধি হোৱাৰ সম্ভাৱনা আছে। কাৰণ পশ্চিমবংগ চৰকাৰে আজি কেইবাদিনো ধৰি আলু পিয়াজৰ ট্ৰাকসমূহ পাৰ হ'বলৈ দিয়া নাই অসমলৈ, আৰু সেই ট্ৰাকসমূহ বন্ধ কৰি থোৱাৰ ফলতেই এতিয়া অসমত হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। আৰু এই সন্দৰ্ভত আমাক সবিশেষ জনাবৰ বাবে ফিৰোজ আলমৰ কাষলৈ আমি পোনপটীয়াকৈ আপোনালোকক লৈ যাব বিচাৰিছোঁ। ফিৰোজ, ইতিমধ্যে 7 দিন উকলি গৈছে এই পশ্চিমবংগ চৰকাৰৰ এই হঠকাৰী সিদ্ধান্তৰ, আৰু আজিও তাৰ ব্যতিক্ৰম নহয়। আজিও বন্ধ হৈ আছে এই যান বাহনসমূহৰ চলাচল। এনেকৈ আৰু কিমান দিন ইয়াৰ কোনো সমাধান সূত্ৰ নোলাবগৈ নেকি? হয় ৰাজদীপ, আচলতে আপুনি যিটো কথা উল্লেখ কৰিছে যে যোৱা প্ৰায় 7 দিন ধৰি পশ্চিমবংগৰ পৰা যি আলুৰ ৰপ্তানি অসমলৈ বন্ধ হৈ আছে, আৰু ইয়াৰ যি পশ্চিমবংগৰ বৰ্তমান যি সামগ্ৰিক পৰিৱেশ আমি দেখুৱাবলৈ মই বৰ্তমান উপস্থিত আছোঁ পশ্চিমবংগৰ জলপাইগুৰি জিলাৰ শালবাৰী কোৱা হয়, শালবাৰী, আৰু মই এটা কোল্ড ষ্টৰেজত উপস্থিত আছোঁ, হাজাৰীলাল কোল্ড ষ্টৰেজ। আৰু আমি পূৰ্বতে আমি দেখিবলৈ পাইছোঁ যে এই কোল্ড ষ্টৰেজত আচলতে দিনৰ ভাগত পুৱাৰ ভাগৰে পৰা ইয়াত অসংখ্য ট্ৰাকৰ লানি নিচিগা শাৰী থাকে, ট্ৰাকসমূহত লোড কৰা হয় আৰু পশ্চিমবংগৰ পৰা অসমৰ বিভিন্ন প্ৰান্তলৈ আলুসমূহ প্ৰেৰণ কৰা হয়। আৰু এইটো এটা মই মাত্ৰ এটা কোল্ড ষ্টৰেজৰ দৃশ্য মই এই মুহূৰ্তত দেখুৱাম, আৰু এই আমাৰ সতীৰ্থ ভিডিঅ' জাৰ্নেলিষ্ট দেখিব, ইয়াত একাংশ মানুহ আছে, আৰু এইসকল আচলতে ব্যৱসায়ী ফাৰ্মাৰ এইসকল ইয়াত উপস্থিত আছে। যিহেতু ইয়াত কোনো ধৰণৰ আলুৰ গাড়ী লোড হোৱা নাই, গতিকে এনেদৰে সকলোৱে মানে এটা বেয়া অৱস্থাত ইয়াত আছে। আৰু যিহেতু আমাৰ লগত একাংশ ব্যৱসায়ী আছে, আমি ইহঁতৰ লগত কথা পাতিম। প্ৰথমতে আমি যি আলুৰ যি তথ্যখিনি আমি দাঙি ধৰিবলৈ চেষ্টা কৰিম। মই যি জলপাইগুৰিৰ কথা কৈছোঁ, জলপাইগুৰি, ধূপগুৰি আৰু আলিপুৰদুৱাৰ, 3খন জিলাৰ পৰা অসমত বহু আলু যায়, আৰু 3খন জিলাৰ পৰা প্ৰতিদিনে প্ৰায় শতাধিক আলুৰ ট্ৰাক অসমলৈ যায়, আৰু এই প্ৰতিখন আলুৰ ট্ৰাকত আচলতে প্ৰায় 25 টনৰ পৰা 36 টনলৈকে আলু লোড কৰা হয়। আৰু আপুনি অনুমান কৰিব পাৰিছে যে কিমান আলু এদিনত যায়। 2500 পৰা 3000 টন আলু অসমত প্ৰৱেশ কৰে। এই আলুখিনি অসমত সম্পূৰ্ণৰূপে প্ৰৱেশ বন্ধ হৈ আছে অকল এই 3খন জিলাৰ পৰা। আমাৰ লগত যিহেতু ব্যৱসায়ীসকল আছে, ইহঁতে কেনেধৰণৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে, কেনেধৰণৰ সমস্যাৰ সৃষ্টি হৈছে, আমি পাতিবলৈ চেষ্টা কৰিম। দাদা, আপনারা এখান থেকে আলু আসামে পাঠান? হ্যাঁ, মেইনলি এখানকার আলু আসামে যায়। তো আপনারা এখন 7 দিন হলো আলু বন্ধ হয়ে আছে এখানে, তো আপনাদের কীরকম অবস্থা? আপনারা তো ব্যবসায়ী, আপনাদেরকে ব্যবসা করেন, এখানে লোডিং বন্ধ হয়েছে, অন্য দিন দেখা যায় যে এই সময় লোড হয়, লোডিং বন্ধ আছে, কেমন সমস্যা হচ্ছে আপনাদের গভর্নমেন্টের সঙ্গে কি কথা হয়েছে, কি বলবেন? আমরা হচ্ছে যে এই মুহূর্তে আলু কেনা বন্ধ করে দিয়েছি, যদিও সামান্য পরিমাণ আলু স্টোরে এখনও মজুদ রয়েছে। যেহেতু রাজ্য সরকার আমাদের আলুটা মেনলি ধূপগুড়ি এবং শালবাড়ি আলুটা ধূপগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আলিপুরদুয়ার, কুচবিহার, এই 3 জেলার আলুটা আমাদের আসামের যায় এবং আসামগামী আমরা ব্যবসা করি। ঠিক আছে, তো যেহেতু আমাদের বর্ডারে গাড়ি বন্ধ করে দিয়েছে, আমরা হচ্ছে সাহস পাচ্ছি না, এবং সেই কারণেই আলুটা এখনও স্টোরে কিছুটা মজুদ রয়েছে এবং আমরা তার জন্যই পাঠাতে পারছি না। বর্তমান আপনাদের এখানে আলু কি পাইকারি কি রেট আছে? এখানে পাইকারি রেট হচ্ছে 2 লাখ টাকা হচ্ছে বন্ডের বাজার, যেটা রেডি করে 25 থেকে 26 টাকা কিলোতে বিক্রি হতো, সেটা আপাতত বন্ধ আছে। আপনারা গভর্নমেন্টের সঙ্গে আপনাদের ব্যবসায়ী সমিতির একটা আলোচনা চলতেছে, আমরা যেটা জানতে পেরেছি, আলোচনা কতদূর অগ্রগতি হয়েছে, কি অগ্রগতি হয়েছে? গভর্নমেন্ট বলেছে যে তিনি এই রাজ্যের লোককেই কম দামে আলু খাওয়াবেন, যার কারণেই হচ্ছে যে তিনি কোনো পদক্ষেপ নেননি। শুধু এদিকেই নয়, আসাম শুধু নয়, উড়িষ্যার গেটেও বন্ধ, বিহারেও তারা আলু যেতে দিচ্ছে না, যার কারণে যে সামান্য পরিমাণটুকু আলু স্টোরে রয়েছে সেটা স্টোরেই এখনও রয়েছে। আমরা ব্যবসায়ীরা যারা রয়েছে ছোটো মোটো, তারা আমরা কিন্তু বের করতে সাহস পাচ্ছি না। আপনাদের মেইন ব্যবসা আসামের সঙ্গে, আপনাদের কিরকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কিছু লোকসানের সঙ্গে? মানে আমরা দেখেন, আমরা হচ্ছে যে আসামে যে ব্যবসা করি, এবং এই মুহূর্তে আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছি, কারণ হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা বাকিতে আলু পাঠাই, এবং তারা হচ্ছে যে ব্যবসাদাররা ওখানে অনেক পয়সা ফাঁসিয়ে দিয়েছে। এইরকম ঘটনা 2-3 বার হলো, এবং আসামে যারা রয়েছে তারা বলছে আলু না এলে পয়সাটা দেবো না। এবং ফিরোজ আলম, আপনাকে এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো।